ডাকো দে আমার জননী মায়া পুত্র বলে আমায় কোলে তুইলে দে মুখে বলে লাগে হরি হরি ভবের খেলা এই তো আমার প্রাণের স্বামী আমার সঙ্গে এই সোনার পালঙ্কে শুয়েছিল ঠাকুর ওরে রজনী প্রভাত ওরে উদয় হলো দিনমণি তুমি একটিবার উঠে কথা বলো না দাসির কুন্দ সবাইয়া গেলে আমায় তাইরা ভালো ভালো প্রাণের স্বামী কথা বলো না একটিবার আমার সঙ্গে একটিবার কথা বলো না ওই আমার যদি না হইতো বিয়ে মাতা পিতা লয়ে থাকিতাম অতীয় সুখে গো থাকিতাম অতীয় সুখে ওই আমার যদি না হইতো বিয়ে গো তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো না গো আমার সঙ্গে কথা বলো না গো আমার যার জন্য সুখ সুখ তার জন্য গর্বাজব তুমি আমার সঙ্গে একটি কথা বলো না রে ও না তো গো না তো আমার প্রাণনাথ আমি তো তোমার মা বাবাকে কথা দিয়ে এসেছি কাল সকালে এসে তোমার গোপাল আবার মামা বাবা বলে ডাকবে প্রাণনাথ এই তুমি একটিবার কথা বলো না আমার সঙ্গে একটিবার উঠে কথা বলো প্রাণনাথ তুমি কেন এই তোলার মাঝে লুটে আসছো প্রাণনাথ এই ওঠো না তুমি না আমায় বলেছিলে যদি বাঁচতে হয় দুজনে একসঙ্গে বাঁচবো আর যদি মরতে হয় দুজনে একসঙ্গে মরবো প্রাণনাথ ওঠো না একটি বা ওরে বাসর ঘরে ওরে প্রাণের স্বামী ওরে ডন চাইল কিসে
ওরে আমার মনে বড় ছিল রে আশা, ওরে হব রাজি রানী, ওরে কপাল দোষে হতে হলো বেদের কাঙ্গালি। ও না ফুটিতে ফুল, ও তরুতে শুকালো, বিনা বেগে কেন হইল বাজির গা। হায়রে বিধি আমার, ওই কি তোর বিচার, ও হায়রে বিধি আমার, ওই কি তোর বিচার, বাসনা নিশিনা হাতে আমি পারো না একটিবার হাই ঠাকুর, আমার স্বামী তো আমার ডাকে সাড়া দেয় না, তবে আমি একটিবার আমার শাশুড়ি আম্মাকে ডেকে দেখি আমার ডাকে সে সাড়া দেয় কিনা ঠাকুর। আমার প্রাণ ওরে দেখো দেখো ছায়া গোরানি, দেখো গোয়াশিয়া আমার প্রাণের স্বামী সে রে গেল জনমের লাগিয়া।
আলমডাঙ্গা বাজারে বলো যে বেলগাছি বলো যে গান হচ্ছে কোন জায়গায় দেখি দাও বলো সর্দারপাড়া যাবো সর্দারপাড়ায় মাগো এই বাসর ঘরে এসে যে আমার যে বড় সর্বনাশ হয়ে গেল মা। আরে আজকে তোমার বাসর ঘরে আসতে আসতে তোমার এমন কি সর্বনাশ হয়ে গেল মাগো। মাগো আরে যা সর্বনাশ আমার অনেক আগে হয়ে গেছে মাগো। আমার নতুন করে কি সর্বনাশ হবে মাগো, তুমি আমাকে খুলে বলো না ওই বাসর ঘরে এমন কি হয়েছে মাগো। মা আমার কি হয়েছে জানো মাগো, এই বাসর ঘরে এসে যে আমার সীতার সিঁদুর মুছে গেল মা, মুছে গেল মাগো। সীতার সিঁদুর মুছে গেছে বলে আরে আমার লক্ষ্মীকে বলে আমি তোমাকে অনেকগুলো সিঁদুর এনে দেবো মাগো, তুমি আর কান্নাকাটি করো না মাগো। ও মা তুমি কি আমার কথা বুঝতে পারলে না মাগো, এক কৌটা সিঁদুরের দাম মাত্র 10টি টাকা, আর এই 10টি টাকার জন্য কেউ কাঁদে মাগো। আমার তার থেকে যে বড় সর্বনাশ হয়ে গিয়েছে মা। আজকে এই বাসর এমন কি হয়েছে মাগো, তুমি আমাকে খুলে বলো বেহুলা। তাহলে আমি একে একে বলি, তুমি শোনো মা। কি আর বলবো গো, ও গো ঠাকুরানী, মা গো রবিবারে আরো রাত্রে আমি ছিলাম মা রান্না ঘরে, সেই কালেতে কাল হইল সেই কাল আমি শুধু একা পড়ে রইলাম, আমি বিশ্বাস করি না আমার কপাল আমাকে ছেড়ে চলে যাবে মাগো। না মা, যদি ছেড়ে চলে যাবে মাগো আমি কোথায় ছিলাম জানো, মাগো আমি ছিলাম রান্না ঘরে, প্রাণের স্বামী আমার পালং শুয়ে, সেই কালে কাল হইল প্রাণের স্বামী মা ছেড়ে আমি শুধু একা পড়ে রইলাম। মা আজকে বাসর ঘরে আসতে না আসতে বসে থাকলি মাগো। বেহুলা আজকে তোর ওই মুখ দেখতে চাই না, এখনো ভালোই ভালোই বলছিস না মা, শুনে যা মাগো। না মা, আজকে তোর ওই মুখ আমার দেখতে মন চাচ্ছে না বেহুলা, এখনো ভালোই ভালোই বলছিস না মা, আমি তো কোনো অন্যায় করিনি মাগো।
পতি বসে বসে পলাশ 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 তুই কলা যা আজ বাসর ঘরে মেরে পতি খানকি মাগির মেয়ে আমি মায়া আয়া আয়া ওই মুখে ও মা গো তোমরা সবাই মা হ্যালো ওরে এত দেবী থাকতে কেন মা গো পদ্মার সঙ্গে মায়া দো তুই কলা যা আজ বাসর ঘরে মেরে পতি বসা বসা আমি তো বলুন তোমরা সবাই ভালো ওরে এত দেবী থাকতে কেন পদ্মার সঙ্গে ভায়া ভালো ভালো আজ বাসর ঘরে মেরে পতি বসা ও তোমারে হো পুত্র ওরে মইল মাঝানি গায় ও মাগো আমার নাদো সে ওরে আরো 6টা পুত্র ছিল মাগো মরছে কার বাদোষে বলো মা না মা
বেহুলা আমার গোপাল যে পথে চলে গেছে, আরে আমি তো সেই পথে চলে যাবো বেহুলা। আমি রাখবো না এই না মা, আমি যে বলতে চাইনি মা গো। ও মা, আমি তোমাকে বলতে চাইনি মা। তুমি আমায় বারবার বলছো আমি নাকি স্বামী খাকি বেহুলা। ও মা, আমি তো তোমার বাড়িতে কাল এসেছি মা গো। আমি না হয় কাল এসেছি। ও মা, এর আগে তো তোমার 6টা পুত্র ছিল মা গো। তারা একই দিনে একই টাইমে একই সময় তাদের মাথা খেয়ে তুমি তো বসে আছো এই বাড়িতে মা। ও মা, আমি যদি স্বামী খাকি বেহুলা হই, তুমি একজন সন্তান খাকি মা। মা, বেহুলা মাগো, আরে তুমি তো ঠিকই বলেছো বেহুলা। এই পৃথিবীর বুকে আমি যে রাক্ষসী হয়ে গেছি রে বেহুলা। আর আজকে যদি রাক্ষসী না হব, যে কোনো মা একটি সন্তান হারানোর জ্বালা সহ্য করতে পারে না। মা, বুঝতে পারলাম, আরে আজকে আমি বুঝতে পারলাম রে বেহুলা, তুমি আমাকে কাটা গায়ে নুনের ছিটা না মা, না মা, আমি যে বলতে চাইনি মা গো। বেহুলা। এই পৃথিবীর বুকে আমি আপন কখনো পর পেয়ে না, আর পর কখনো আপন পেয়ে না রে মাগো। না মা, এমন কথা বলো না মা গো। বেহুলা, আজকে এই জীবন আমি আর রাখবো না বেহুলা। আর আমার গোপাল যে পথে চলে গেছে, আমি সেই পথে চলে যাব মা। বাবা। আর আমার সাথে একবার কথা বল বাবা। আমাকে ডাকিবে মাবো ওল বলে বেটা গো, আমি কারে নিব কোলে। কে যা হলাবে সন্ধ্যা আপদে ব্যথা রে, বেটা সকাল আর বই কালে রে। ভালো লাগে না। কে ডাকিবে মাবো ওল বলে বেটা গো, আমি কারে নিব কোলে রে। ঠিকের ওপরে দুঃখ দেহের বাটি বেটা গো, বেটা সাথে পইল মাসি রে। বেটা, আর আমি যাতে আজকে কোনো দোষ করে থাকি রে গোপাল, আমাকে মাফ করে দে না বাবা। আর আমি আমাকে আর কে মা বলে ডাকবে? বেহুলা, এই
ওই মুখ আর একবার আমাকে মা বলে ডাকবি না। আর আজকে তোর জন্য আমি হয়েছি মাহারা। গোপাল, গোপাল, একবার উঠে কথা বল না রে বাবা। তুমি এই বাসর বলতে এসে মা বেহুলাকে কেন তুমি গালাগালি করছো সরেকা? এই বাসর বলতে এমন কি ঘটনা ঘটেছে তার জন্য তুমি মা বেহুলাকে গালাগালি করছো সরেকা? ও গোপালনাথ, হ্যাঁ বলো। আজ আজকে অবহেলা করে আপনি এই বাসর ঘরে কে দেখিতে এসেছেন স্বামী গো? আমি এই অবহেলা করে কেন বাসর ঘরে এসেছি তুমি জানো? রসের বালা রসের বধূ আছে মহামায় কাছের বাসর ঘরে, তারা যদি রঙ্গরসের করতো খেলা বলতো দাদা ভাই, আমি যে দূর থেকে শুনতে পাচ্ছি হারালাম গুসাই। ও গোপালনাথ, এই বাসরে বিবাদ হয়েছে অনেকটা। ও গোপালনাথ, হ্যাঁ বলো। আরে আজকে এই বাসরে কি হয়েছে আমি যদি তোমাকে বলি স্বামী গো? স্বামী, অনেকটা এই বাসর বলতে এমন কি হয়েছে সেই কথা শুনে আমি ঠিক থাকতে পারবো না। তুমি আমাকে সত্য সত্য কথা বলো সরেকা, এই বাসরে এমন কি হয়েছে? ঠিক আছে স্বামী, তাহলে আমি এক এক তুমি কি দেখিতে এলে গোনা আল্লাহর ঘরে? আসর নাহলে গান ভালো লাগে। আমি তোমাকে না বইলাছিলাম পানুনাথ করো দেবীর পূজা। আমি তোমাকে না বইলাছিলাম পানুনাথ করো দেবীর পূজা। ওরে দেবী নয় প্রাণনাথ ত্রিজগতের মান। ওরে দেবী নয় প্রাণনাথ ত্রিজগতের মান।